যখনই 10 মহাবিদ্যা রূপ ধারণ করেছে মা, মহাদেব ভয় পেয়ে বলছে তিষ্ঠ তিষ্ঠ সতী তিষ্ঠ শান্ত, তুমি যাবে। নন্দী ভিঙ্গি পঞ্চদোলাই করে তোর মাকে দক্ষালয়ে নিয়ে যা, আর কোনো গন্ডগোল যদি হয় আমাকে একটা খবর দিবি। আমার চলে গেল পঞ্চদোলাই করে। আর এদিকে সমস্ত দেবতা, তরুণ বরুণ চন্দ্র, সমস্ত দেবতারা উপবেশনে আছে। নারায়ণ মহাদেব বাদ দিয়ে ব্রহ্মা, সমস্ত দেবতারা উপবেশনে আছে যজ্ঞে। যজ্ঞ প্রায় সমাপ্ত। আর কি করেছে মা? আহুতি দিচ্ছে, আহুতি দিচ্ছে। আর প্রজাপতি দক্ষরাজ আহুতিটা নিয়ে মন্ত্র বলাচ্ছে পরম ব্রহ্মা দিবে। আর সেই সময় সতী প্রবেশ করছে। পিতা পিতা ওমা বলে একবারে চরণটা ধরেছে। আর দক্ষরাজ বলছে কে কে? সতী। বাবা তুমি একবার অন্তত তাকে গিয়ে বলো, সে যে পরম বৈষ্ণব, তার যে কোনো রাগ নেই, তাপ নেই, শোক নেই। কাঁদতে কাঁদতে বলছে সতী। দক্ষরাজ বলল না, আমি প্রমাণ করে দেব শিব পৃথিবীর মধ্যে কোনো দেবতা নেই। আমি প্রমাণ করে দেব এই যজ্ঞ করে। যে ভাঙড় ভোলা শিব শ্মশানচারী শিব ছাই বর্ষমাকে ভূত পিশাচ নিয়ে ঘর করে, তাকে আমি দেবতা বলে মানি না, মানি না, মানি না। আমার বারবার স্বামী নিন্দা যখনই করছে আর সহ্য করতে পারলো না, কি করলো? একবারে সতী দেহ ত্যাগ করলে। আর সতী যখনই দেহটা ত্যাগ করেছে মা, আর ত্যাগ করার সঙ্গে সঙ্গে এদিকে আমার নন্দী ভিঙ্গি চিৎকার করে বলছে মা মা। করে মাটিতে পড়ে গেছে। আর এইখানে ধ্যানে ছিল মহাদেব। ধ্যানে বুঝতে পেরে কি করলো? এক মুষ্টি জটা ছিঁড়ে মস্তক থেকে মাটিতে নিক্ষেপ করে বলল, লক্ষ লক্ষ বিধি ভদ্রের জন্ম হোক, জন্ম হোক, জন্ম হোক। লক্ষ লক্ষ ভূত পিশাচ সৃষ্টি হলো। লক্ষ লক্ষ ভূত পিশাচ সৃষ্টি হয়ে ছুটতে ছুটতে দক্ষরাজের গিয়ে গেল। গিয়ে সমস্ত দক্ষরাজের যজ্ঞকে লণ্ডভণ্ড করে দিলেন। সমস্ত দেবতারা উপবেশনে ছিল। যে যেদিকে পেরেছে ছুটে চলে গেলেন। একমাত্র রয়ে গেলেন নারায়ণ এবং প্রজাপতি দক্ষরাজ আর দেবর্ষি নারদ। আমার সবাই যে যেমনে পেরেছে ছুটে চলে গেছে, ভূতেদের ভয়ে, পিশাচের ভয়ে। আর কি করলো? এদিকে আমার প্রজাপতি দক্ষরাজ আছে, দেবর্ষি নারদ আছে, আর নারায়ণ আছে। আমা ছুটতে ছুটতে মহাদেব আসছে। আর মহাদেব ছুটতে ছুটতে এসে কি করলো? একবারে প্রবেশ করেই দেখছে সতী পড়ে আছে। আর সতীর দেহটাকে বাম স্কন্ধে নিয়ে, আর সতীর বাম স্কন্ধে দেহটা নিয়েই সতী সতী সতী। আমার যে ইহা জগতে আর না থাকে তাকে ডাকলে কি সেটা পাওয়া যায় গো? পাওয়া যায় না। তাই সতী সতী করে চিৎকার করছে বাবা। সতী আর সাড়া দেয় না। সতীর দেহটাকে নিয়ে তাণ্ডব নৃত্য। আজকে সেই মহাদেব হয়ে গেল মহাকাল। জাগো 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 মহাকাল, জাগো 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 মহাকাল, জাগো 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 মহাকাল, 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 জাগো জাগো মহাকাল। এইভাবে জাগলাম নৃত্য করছে মহাদেব দেহটাকে নিয়ে। আবার সেই দেবর্ষি নারদ বলে উঠলেন নারায়ণকে।
ওমা এই দেহটাকে নিয়ে তাণ্ডব নৃত্য করছে। আবার সেই নারদ বলে উঠল নারায়ণকে, প্রভু আপনি আছেন, একটা কিছু ব্যবস্থা করুন, যতক্ষণ দেহটা থাকবে ততক্ষণ এইভাবে নৃত্য করবে। সুদর্শন সুদর্শন বনবন করে ঘুরতে ঘুরতে বলল, এই দেহটাকে 51টা খণ্ডে বিভক্ত করো, 51টা খণ্ডে কাটে দাও। একটা একটা করে কাটছে আর মহাদেব নৃত্য করতে করতে ছুড়ে দিচ্ছে, একটা একটা করে কাটছে ছুড়ে দিচ্ছে। এইভাবেই 51টা খণ্ড 51 জায়গায় পড়লো। মায়ের কাম রূপ পড়লো কামেক্ষায়, মায়ের নয়নের তারা পড়লো তারাপীঠ, মায়ের কেশ পড়লো বৃন্দাবনে বৃন্দাবনেশ্বরী, মায়ের স্তন পড়লো স্তন্যপ্রাহী এলাহাবাদ, মায়ের দক্ষিণ দিকে 4টি অঙ্গুলি পড়লো কালীঘাটে কালিকা। মায়ের এইভাবে ধীরে ধীরে 51 খণ্ড 51টি জায়গায় পীঠস্থান হলে পীঠস্থান হলে। আমা কেশ পড়লো বৃন্দাবনে বৃন্দাবনেশ্বরী, মায়ের স্তন পড়লো স্তনেশ্বরী এলাহাবাদ, মায়ের নলিকা পড়লো নলহাটি নলেশ্বরী, মায়ের জানু পড়লো জঙ্গের নদী জাঙ্গেশ্বরী, মায়ের কামরূপ জনিতার পড়লো কামাখ্যা, মায়ের নয়নের তারা পড়লো তারাপীঠ। আমাদের মতো হতভাগ্য জীব কলির জীবের এক জায়গায় মায়ের অঙ্গ পড়লো দক্ষিণ দিকের 4টি অঙ্গুলি কালীঘাটে কালিকা। এইভাবে 51টা খণ্ড 51 জায়গায় 51টা পীঠস্থান। আর এত তাণ্ডব নৃত্য করছে। নারায়ণ বলল, মহাদেব তিষ্ঠ, তুমি এখন ক্ষণকাল অপেক্ষা করো, গিয়া কৈলাসে গিয়া পুনরায় কিছুদিনের মধ্যে তুমি সতীকে তোমার পাবে আবার ফিরাইয়া। চলে গেল মা, কৈলাস শ্মশান হয়ে গেল, মরুভূমি হয়ে গেল, বৃষ ঘাস খাচ্ছে না, ভূত পিচাস মা মা করে চিৎকার করছে। আর নারদ চিন্তা করছে, আমি যদি খবরটা না দিতাম তাহলে মামার সংসার শেষ হতো না, আমার আজ থেকে খোঁজ করতে হবে মামি কোথায় জন্ম নিচ্ছে। নারায়ণ বলেছে পুনরায় জন্ম নেবে আবার তোমার সতী, তুমি কিছুদিন অপেক্ষা করো গিয়া। তাই কি করলো, মা এখানে জন্ম নিল গিরিরাজের গিরি। ওমা গিরিরাজের পুত্র ছিল, কন্যা থাকে না। অনেক মায়ের আছে দেখবেন 2টো করে কন্যা আছে, 2টো করে পুত্র আছে, কারো ছেলে কারো মেয়ে। আবার যার মেয়ে আছে আমরা বলি কি ও 8 কুড়ি, ও ছেলে না। শাস্ত্রের বচনে কহে কহে পুত্র কন্যা 2 থাকি তাই তবে নাম 8 কুড়ি নাহি হয়, নাহি হয়। যদি থাকে সুপুত্র 2, যদি থাকে 2 কন্যা তাহাকে 8 কুড়ি দুহাইয়ে বল। দুহায়ে হয়। যার 2টো ছেলে সেও 8 কুড়ি, যার 2টো মেয়ে সেও 8 কুড়ি, ছেলে মেয়ে 2 থাকতে হবে। যাদের 2টো করে মেয়ে আছে গরম করে বলে দেয় কলেজ জল আনতে 8 কুড়িটার মধ্যে দেখে, সকালে 8 কুড়িটার মধ্যে দেখে বলে না। এখন গিরিরাজের ছেলে আছে মেয়ে। এখন গিরিরাজ প্রত্যেকদিন রাজকার্যে যায়, দুর্গার একটি মূর্তি আছে পুজো করে, আর এক মিছুনি মাছ বিক্রি করতে ঢুকেছে। আর বাবা একবারে দরজাটা খোলার সঙ্গে সঙ্গে মাছুনি মুখের সঙ্গে সঙ্গে গিরিরাজের দেখা, আর দেখার সঙ্গে সঙ্গে মেছুনিটা বলছে, ছি 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 গো, মাছগুলো পচে যাবে এমন 8 কুড়ো রাজার মুখ দেখলাম, মাছগুলো বিক্রি হবে না। যখনই বলছে তখনই চিন্তা করছে, রাজা আমার একটা মেছুনি আমার রাজ্যে পালিত হয়, সে কিনা আমাকে 8 কুড়ি বলে। আজকে আমি মাকে গিয়ে বলবো, মা তুই সত্যি করে বল, হলে তুই একটা মেয়ে দে, আর নাহলে তুই মেয়ে হয়ে জন্ম নে। তাই মূর্তিটার কাছে গিয়ে সঙ্গে সঙ্গে গিয়ে আর কি করলো, মা মূর্তিটাকে হাতে তুলে মায়ের কাছে পুজো করতে লাগে। আর মাকে বলছে, ও মা, মা গো, ও মা তুই হলে একটা আমাকে মেয়ে দে, আর না হলে না তুই মেয়ে হয়ে আয়। তবে শোন, তোকে শেষবারের মতো ডাকছি, আর যদি তুই মেয়ে আমার না হোস, না দিস, তাহলে আমি এই তোর মাটির মূর্তিতে আমি মাথাটা অপনত করে আমি প্রাণ ত্যাগ করব। এই বলে গিরিরাজ মায়ের পুজো করতে লাগলেন। ওম সর্বমঙ্গল মঙ্গলে
শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যত্তমকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্মৃতি বিনাশানং শক্তিভূতেশ শঙ্কিনী গদিনী চক্রিণী খড়গস্য ধারিণী দেহি নিত্যরস্য পরিত্রাণং পরায়ণী মহামায়ে চাবুল্লে মুন্নমালি বিভূষিতে নমস্তস্যৈ 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 নমো নমঃ या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु खम्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु मातृरूपेण नमस्थिता नमस्तस्यै 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 नमो नमः নমো 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 ওমা তুই আমাকে একটা মেয়ে দে আর না হলে না তুই আমার মেয়ে হয়ে আয় 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 ও তোকে গান শোনায়নি বলে তোর রাগ হয়েছে বল 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 জাগো তুমি জাগো 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 দুর্গা জাগো বল 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 দোষ প্রহরণ তুই আমার কন্যা হয়ে আয় হরিণী অভয় শক্তি বল 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 বলো পদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো জাগো দুর্গা জাগো দোষ প্রহরণ বল, 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 বল। অভয় শক্তি বল পদায়িনী বল, মা। তুমি জাগো জাগো তুমি জাগো ওমা তুই এখনো শুনতে পাবি না তবে শোন আমার এই দেহটা আমি এই মাটির মূর্তিটাকে আমার প্রাণটা আমি ত্যাগ করব এই বলে মাটির মূর্তিতে মস্তক ঠুকতে ঠুকতে গিরিরাজের দেহটা অচৈতন্য হয়ে মাটির মধ্যে পড়ে গেল মাটির মূর্তিটা চূর্ণ বিচূর্ণ হয়ে একটা ছোট জ্যোতির্ময়ী জ্যোতি বের হলো পূর্ণ একটি পঞ্চম বৎসরের বালিকা রূপ ধারণ করলে ধারণ করিলে করিলে ওমা গিরিরাজ মাটিতে অচৈতন্য হয়ে পড়ে গেছে বাবা সে মাটির মূর্তিটা ভেঙে গেছে আর এদিকে কি হয়েছে 5 বছরের একটা মেয়ে ছোট্ট করে হয়ে আরেকটু হয়ে এসছে মা মশাই টিকতে দিচ্ছে না বুঝতে পারছি ঝটকা ঝটকি করছে না অনেকক্ষণ থেকে 5 বছরের মেয়েটা ওই মাটির মূর্তিটার কাজ মানে হয়েছে মূর্তি থেকে একটা জ্যোতি বেরিয়ে 5 বছরের মূর্তি একটা ধারণ করেছে মেয়ে ছেলে আর 5 বছরের মেয়ে তো মা ঠিক ওইরকম বাচ্চা মেয়ে তো আদো আদো কথা আর গিরিরাজের কি করেছে ওই মাথাটা নাড়াচ্ছে অচৈতন্য হয়ে গেছে মাথাটা নাড়াতে নাড়াতে শুধু বলছে ও বাবা বাবা ও বাবা বাবা ও বাবা বাবা ও বাবা ও বাবা ও মা যখন এরকম বাবা 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 করছে গিরিরাজ চৈতন্য ফিরে পেয়েছে আর উঠা মারতেই একবারে কোলে তুলে নিয়েছে ওমা একবারে যখনই গিরিরাজ চৈতন্য পেরেছে উঠেই দেখছে 5 বছরের মেয়েটাকে একবারে কোলে তুলে নিয়েছে আর কোলে তুলে নিয়ে বলছে ওরে বাবরে এই তোর নাম কি ও আদর করছে আর কোলে নিয়ে 5 বছরের মেয়েটা বলছে ও বাবা
আমার আগে নাম ছিল দুটি, একটি হচ্ছে সতী আর একটি হচ্ছে দুর্গা। আর এখন এখন তো আমার অনেক নাম। গিরিরাজ বলছে এই মা অনেক নাম, তুই একটা দুটো বল, বেশি বলতে হবে না। আমাকে যে নামটা ভালো লাগবে না আমি তোকে সেই নামটা বলে ডাকবো। এই 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 আমা মেয়েটা আদো আদো ভাষায় বলছে, বাবা বলবো বলবো, আমায় কেউ বা ডাকবে গৌরী গৌরী, আবার কেউ বা বলবে ও মা ও মা। আমায় কেউ বা ডাকবে গৌরী গৌরী, কেউ বা ডাকবে ও মা ও মা। আমায় কেউ বা ডাকবে গৌরী গৌরী, কেউ বা বলবে ও মা ও মা। কেউ বা ডাকবে গৌরী গৌরী, কেউ বা ডাকবে ও মা ও মা। আবার কেউ বা বলিবে পার্বতী, এতেই হবে জীবের মুক্তি। কেউ বা ডাকবে পার্বতী, এতেই হবে জীবের মুক্তি। আমায় কেউ বা বলিবে পার্বতী, এতেই হবে জীবের গতি। কেউ বা বলবে পার্বতী, এতেই হবে জীবের মুক্তি। কেউ বা ডাকবে গৌরী গৌরী, কেউ বা ডাকবে ও মা ও মা। কেউ বা ডাকবে গৌরী গৌরী, কেউ বা ডাকবে ও মা ও মা। কেউ বা ডাকবে গৌরী গৌরী, কেউ বা ডাকবে ও মা ও মা। ও মা, একবারে মেয়েটাকে নামিয়ে দিয়েছে, বলছে শোন শোন মা শোন মা, ওসব পার্বতী উমা ওমা হ্যাঁ ওসব আমি কিছু বলবো না, তোকে আজ থেকে আমি ডাকবো গৌরী মা। আমার গৌরী মা ধীরে 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 বড় হচ্ছে। আর যখন ঠিক 12 বছর বয়স হলো, গিরিরাজ রাজকার যে কাজ করছে ঠিক এই জায়গাটাই ধরে বলছে ও বাবা বাবা, কিরে মা আমাকে একটা শিবের মূর্তি এনে দেবে। গৌরী মা বলছে শিবের মূর্তি এনে দেবে? আর গিরিরাজ বলছে বাবারে তুই 12 বছর বয়স হচ্ছে, আমার কাছে কিচ্ছু চাওনি, তোকে আমি একটা মূর্তি আনবনি। মন্ত্রীকে বললো মন্ত্রী আমার ওই দুর্গা মন্দিরের পাশে একটা শিব মন্দির বানিয়ে দাও, আর সবচেয়ে বড় যে শিবের মূর্তি আছে নিয়ে এসে বস করিয়ে দাও। আর মা প্রতিষ্ঠা করলো কবে জানেন? শিবরাত্রির দিন। আর 12 বছর বয়স হলেই সেই থেকে মায়েরা আমার বোনেরা ওই 12 বছর বয়স হলেই কি হয় শিবরাত্রি করতে যায়। আর শিবরাত্রির দিন এবারে সেই দিন থেকে প্রতিষ্ঠা করে দিল। গৌরী মায়ের কাজ হলো শিবের মন্দির মার্জন করা, শিবের ফুল তোলা, শিবের মালা গাঁথা, শিবকে চন্দন দিয়া, শিবকে বেলপাতা দিয়া, আকন্দ ফুলের মালা গাঁথা, গলায় পরানো, সমস্ত কিছু করলেন। ধীরে 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 মা বড় হচ্ছে, পূর্ণ 18 বছর বয়স। ঠিক শিবরাত্রির দিন শিবকে গলায় ধরে জড়িয়ে আর শিবগুণ আগুন কীর্তন করছে। আর সেই দেবর্ষি নারদ ঢেকি নিয়ে খুঁজছে মামি কোথায় জন্ম নিয়েছে। ওমা খুঁজতে খুঁজতে কি করেছে বাবা, সেই শিবরাত্রির দিন গিরিরাজের গৃহের ধার দিকে চলেছে। আর আমার ঠিক কেমন ভাবে, ঠিক এইভাবে জড়িয়ে ধরে ডাকছে। কেমন করে গো? জয় শিব শঙ্কর ভোলা মহেশ্বর, দেখা দাও ত্রিশূল পানি, দেখা দাও ত্রিশূল পানি। জয় শিব শঙ্কর ভোলা মহেশ্বর, জয় শিব শঙ্কর ভোলা মহেশ্বর, দেখা দাও
দেখা দাও ত্রিশূল পানি, দেখা দাও ত্রিশূল পানি। এই ডাকে তোমার গৌরী ও হে জটাধারী, ডাকে তোমার গৌরী ও হে জটাধারী, ডাকে তোমার গৌরী ও হে জটাধারী, ডাকে তোমার গৌরী ও হে জটাধারী। নমি তোমার রে নমি, দেখা দাও ত্রিশূল পানি, দেখা দাও ত্রিশূল পানি। ও হে ভোলা মহেশ্বর, ভোলা মহেশ্বর, ভোলা ভোলা মহেশ্বর, ভোলা এদিকে ঠিক শিবরাত্রি যারা যারা করেন, এবারে কারা করেন মায়েরা হাত তুলুন তো। করেন? বাহ। এদিকে আপনারা করেন? শিবরাত্রি করেন না কেন? শিব নেই, স্বামী নেই? কি জন্য মা শিবরাত্রি? আচ্ছা এবারে দেখুন, শিবকে যেমন ভাবে গৌরী মা জড়িয়ে ধরেছে, আর মন্দিরের প্রতিষ্ঠা শিবকে তো জড়িয়ে ধরতে দেবে না, কারণ অভিষেক করতে হবে। তাই শিবরাত্রির দিন যাদের যাদের পতি আছে, মানে স্বামী আছে, কার কার স্বামী আছে একটু হাত তুলুন তো। আমার আছে, আমি তুলে দিয়েছি। আর কারণে ওমা একজনই পুরুষ, শ্রীকৃষ্ণ ভগবান, সবাই আমরা মেয়ে, সবাই আমরা নারী। যারা বৈধব্য হয়েছে তাদেরও স্বামী, যাদের বিয়ে হয়নি তাদেরও স্বামী, আর যাদের হবে হবে করছে তাদেরও স্বামী। তাই গৌরীমা এইভাবে আদর করে আমার চন্দনের মালা পরাচ্ছে, ফুলের মালা দিচ্ছে। আর দেবর্ষি নারদ শুনতে পেল, মনে হচ্ছে আমার মামির গলা মনে হচ্ছে গানে, নেমে পড়লো গিরিরাজের গিরে। আর গিরিরাজের গিরে নেমে পড়ে যখনই দেবর্ষি নারদকে গিরিরাজ দেখেছে, বলল আসুন 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 আসুন। বাবা একবারে রাজমহলে প্রবেশ করেই গিরিরাজকে বলছে, আচ্ছা রাজা বাবু এখানে কে শিব গুণাগুণী কীর্তন করছে? গিরিরাজ বলছে, ও তো আমার মেয়ে গৌরীমা, একবার ডাকবেন। মা গৌরী, মা গৌরী তো মন্দিরে শিবের সেবা করছে, মা তো আর জানে না ঘরে কে এসেছে। এদিকে একবার আয় তো মা, আমার রাজার মেয়ে তো এবারে গরম করে করে আসছে, গরম করে করে আসছে। আর যখনই একবারে মন্দির থেকে এসে রাজমহলে প্রবেশ করছে, আর রাজমহলে প্রবেশ করেই দেখছে মা দেবর্ষিকে চিনতে পেরে গেছে। দেবর্ষি কিন্তু মায়ের দিকে তাকিয়ে রয়ে গেছে, যেমনি চলন তেমনি রূপ, তেমনি গায়ের রং, তেমনি গড়ন, তেমনি গলা, মামির মতো সব এক। ওমা ধীরে ধীরে মা আসছে, গৌরীমা ধীরে ধীরে আসছে। বাবা এবারে সামনাসামনি হয়েছে, গিরিরাজ বলছে, মা গৌরী, সর্বশ্রেষ্ঠ ঋষি দেবর্ষি প্রণাম করো, প্রণাম করো। মা চিন্তা করছে প্রণামটা নেয় কিনা দেখি। ধীরে ধীরে আস্তে 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 গিয়ে প্রণামটা করতে যাবে দেবর্ষিকে। দেবর্ষি বলছে, দাঁড়াও মা, দাঁড়াও 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 দাঁড়াও। আচ্ছা মা, তুমি কার সেবা করছিলে? না বললাম আমি স্বামী সেবা করছিলাম। না স্বামী সেবায় কয়টি অপরাধ তুমি জানো? ও মায়েরা জানেন স্বামী সেবায় কয়টি অপরাধ জানেন? জানেন নাকি? শুনে নেন তাড়াতাড়ি। বলছে স্বামী সেবাতে 3টি অপরাধ। কেমন?
প্রথম অপরাধ হলো চলনে, চলনে দ্বিতীয় অপরাধ হলো সেবাতে, সেবাতে তৃতীয় অপরাধ হইল শয়ন মন্দিরেতে। শয়ন শয়ন মন্দিরে। ওমা বলছে প্রথম অপরাধ হচ্ছে চলনে। আমি যেমন দেখাচ্ছি আপনারা বাড়িতে গিয়ে করবেন না, আমি দেখাচ্ছি মাত্র কেমন চলনে অপরাধ। ধরুন আমি এই আজকে ধরুন 17 দিন বেরিয়েছি, কাল পূর্ব মেদিনীপুরে গান করে আমাদের দিকে চলে যাব, পশ্চিম ঝাড়গ্রাম ওইদিকে গান চলে যাব। তো ধরুন আমি তারপরের দিনে তো বাড়ি ঢুকলাম, এইবারে কি হচ্ছে ওই কেমন চলনে অপরাধ। আমি সকালে উঠে বললাম কি গো একটু চা রে হবে, আমার স্ত্রী বলছে আহা গো লোকটা মটরশুটা কত ঘর থেকে বেরিয়ে গেল, সব সর্ষে খেয়ে খেয়ে আলু খাইয়ে লোকটাকে আমার রোগা করে দিল। এনে দিচ্ছে তাড়াতাড়ি চাটা দিতে এলো, চাটা দিয়ে মা চাটা দিয়ে ঘুরতে যাবে আর একবারে বুঝতে পেরেছেন কি হলো ওই বসে হাসছেন, বুঝতে পেরেছে মনে হয়, মানে ঘুরতে যে একবারে একলা চলনে অপরাধ। যখনই স্বামীকে একটা লাথি মেরেছে আমার স্ত্রী নিজেই বলছে আহা গো কত লোক প্রণাম করে, কত লোক কীর্তন শুনতে যায়, আমার ঘরের লোক বলে করবো নি প্রণাম, একবার বাগিয়ে করে ওমা আবার একবার প্রণাম করছে, কেমন করে দেখুন ঠিক এইবার। ওমা যতবার যাই ততগুলো লাথি মারে, আর যখনই এক গাদা লাথি মেরেই যাচ্ছে তখন বলছে দেখো তুমি ওই ঘরের লোক কি করব, যা হচ্ছে একবারে রাত্রেবেলা সারাদিন যা লাত খাচ্ছ খাও, ঘর ভাগো, ওই সন্ধ্যের দিকে যখন মন্দিরে প্রণাম করবো তোমাকে একটা করে শোধ করে দেব, একটা প্রণাম করে শোধ করে দেব। তাই গৌরী মা বলছে চলনে অপরাধ, আর সেবাতে অপরাধ। কেমন মা না স্বামীকে অন্ন দিয়ে ভাত দিয়ে কাপড়ের খুঁটে করে বাতাস করতে হয়, আপনারা করেন তো? হ্যাঁ, তখন হচ্ছে স্ত্রী স্বামী নয় বাবা, তখন হচ্ছে মা পুত্র। আমাদের করে ওই বললেই আপনি ফাই ফাই করে একটা সুইচ দিয়ে দিল, বার করতে ঘুরে কারেন্ট পালিয়ে গেল, ও গো তাড়াতাড়ি এসো না গো, গরম গরম কারেন্ট চলে গেছে, জিপ পুড়ে যাবে, গান করতে পারবো নি, যেখানে গান করতে হবে তাদিকে পুলিশ হয়ে যাবে। বলার ভঙ্গিটা দেখছেন, বলছে যেখানে যাবে গান করতে সেখানে তাদিকে পুলিশ হয়ে যাবে। আমি বাতাস করবো, চাকর আছে, আমি বলছি তাহলে সেখানে গান করতে হবে, সেখানে মায়ের দিকে টাকাটা দিয়ে চলে আসবো। তখন বলছি ওগো আমার সীতাহার হয়নি গো, আমি বাতাস করবো। ওমা সীতাহারের জন্য বাতাস করবে, আমার জন্য। এই জগতে যতদিন দিতে পারবে ততদিন ভালো, ততদিন ভালো। এখন বাড়ি ফিরলে বলে পাল্লাটা কাচতে হবে কিনা, ধুতিটা কাচতে হবে কিনা, পাঞ্জাবিটা কাচতে হবে কিনা, কারণ এখন সব 500 টাকার নোট পাবে। আর ভাদ্র মাসে যখন গান মা ফেরি নেই, মানে আষাঢ়ে জগবন্ধু আমার জগন্নাথ রথ থেকে উঠে গেল, এবারে শ্রাবণ মাস থেকে আমাদেরও ভাট পড়ে গেল গানে। এবারে কারো শ্রাদ্ধ বাড়ি উপলক্ষে, কারো অন্নপ্রাশন উপলক্ষে হলো তো 2-4 দিন গেলাম। তখন বলছি ও গো ঘন ঘন চা খাই, একটু চা করে দাও না গো, শুধু তো বসে বসে গিলছো, চাটা করে খেতে পারো। আমার তখন যে টাকা বলছে বসে বসে গিলছো, চাটা করে খেতে পারো না। আর এখন চা খাবো নি, নিয়ে এসে বলছে গলাটা ভালো থাকবে, চাটা খাও না গো, গরম চাটা খাও না। হরি বল হরি বল। ওমা চেষ্টা করবেন স্বামীকে বাতাস করার, কারণ পদ্মাবতী জয়দেবকে করেছিলেন, আর আমার আদি গোবিন্দ জয়দেবের রূপ ধারণ করে পদ্মাবতী স্নান করিয়েছিলেন, তেল মাখিয়েছিলেন, জল দিয়ে চান করিয়েছিলেন, গা মুছিয়েছিলেন, চরণ করেছিলেন।
অন্ন সেবা করিয়েছিলেন, নিজের স্বামীও তো ভগবান তার রূপ ধরে আসতে পারে। তাই বললো চলনের সেবাতে। আরেকটা কি না বলছে শয়ন মন্দিরে অপরাধ। প্রত্যেক স্বামী যখন শয়ন মন্দিরে থাকবে মা, যদি আগে আপনি তো উঠবেন, মেয়েদের অভ্যেস আগে উঠবে, তাই তো, ছড়া ঝাড় নানা রকমের দিতে। স্বামী যখন উঠবে একটা প্রণাম করতে হবে, কারণ বিছানায় থাকলে পা লাগবে। আর আরেকটা আছে, যদি প্রণামটা না করা যায়, মানে অভ্যেস যদি না হয়, তাহলে অন্তত গরম তেল না দিতে পারেন, অন্তত বাটিয়ে করে একটু কাঁচা তেল দিয়ে পাইয়ে দেবে, জান তো? হ্যাঁ, কেন বলুন তো? পদ্মাবতী দিয়েছিল, দিয়ে অষ্টবিংশ ধ্বজাংশ কুশের চিহ্ন দর্শন করেছিল জয়দেবের চরণ তলে। পদ্মাবতী যখনই চরণ সেবা করছে আর চরণ তলে দেখছে যে 8টা চিহ্ন ভগবানের যে চরণে থাকে জয়দেব রূপে। তাই মা একটু একটু করে অভ্যাস করতে হবে, আমরা তো দিই না, করি না। হ্যাঁ, আমাদের ঘরে বলে বর্ষাকালটাই দুবনি, অন্য সময় পারলে না। কেন না? বর্ষাকালে পায়ে গোলে কি রোগ হয় যাবো। একদিন রাত্রেবেলা আমি কীর্তন করে ভিড়ছি, একটা খুব নামাল দেশে, বন্যার দেশে 7 দিনের গান চলছে, তো সেখানে কাদা ঘেটে ঘেটে হাজা হয়ে গেছে। এইবারে 8 দিন গান করে করে যখন ফিরেছি, আমি বলি দেখো আমার কোমর হাত পা প্রচুর যন্ত্রণা করছে, একটু তেল গরম করে দিয়ে দেবে তো। আমার স্ত্রী বলছে আহা গো, এতদিন গান করে করে আসছে, দাঁড়িয়ে গান করতে হয়, 3-4 ঘন্টা করে বকতে হয়, আজকে দিয়ে দেবো, তুমি ছেলেটাকে নিয়ে গিয়ে শো, আমি খাবার খেয়ে রান্নাঘরটা গুছিয়ে আর আমি তেল গরম করে নিয়ে যাচ্ছি। ওমা, আমি ছেলেটাকে নিয়ে এসে শুলাম খাটে, আলো নিভিয়ে দিলাম, বাবা আমি দেখবো যে কেমন স্বামী সেবা করে। আমি চোখ মুজে পড়ে আছি, পা দুটোকে মিলে দিয়ে। আমার স্ত্রী একটা বাটি করে তেল গরম করে সানাশিতে করে নিয়ে এসে ওই খাটের সামনে রেখে আর লাইটটা জ্বেলেছে, জেলে বলছে আহা গো, হাতে তেলটা নিয়েছে গো, নিয়ে বলছে আহা গো, স্বামীর সেবা কতদিন হয়নি, 7 দিন 8 দিন 10 দিন করে থাকেনি, সময় সিজনে তো থাকেইনি বাড়িতে, যা হোক সুযোগ যখন পেয়েছি আজকে স্বামীর সেবা করবো। ওমা, আলোটা জেলে তেলটা হাতে নিয়ে ঘষতে ঘষতে যখনই আমার চরণের কাছে গিয়ে আঙুলে গোলয়ে দেখছে হাজা, একবারে চিৎকার। ওমা, হাতের দিকে একবার, আমার পায়ের দিকে একবার, বলছে এটাই সারাদিনে কতবার কত রকমের সাবান মাখি গো, এটা হাজা পায়ে হাত ধুবো, যা হবে হবে, ও তো ঘুমিয়ে গেছে, ওকে সকালে উঠলে বলবো দিয়ে দিয়েছে। ওমা, তারপরে কি করলো বলবো? পরে কি করলো জানেন? ওই তার নিজের পাটা আমার পায়ের উপরে তুললো, আর আমার পায়ের উপরে তুলে কি করলো জানেন? বলে নিজের চরণ সেবা করে, আমি নিজের চরণ সেবা করে, ওগো স্বামী সেবা বাদ দিয়ে, আরে নিজের চরণ সেবা করে, বলে পতি সেবা বাদ দিয়ে, আরে নিজের চরণ সেবা করে। আমা ওরকম করবেন না, হরি বল হরি বল হরি বল। পতি স্বামী হচ্ছে গুরু। জয়দেব সারাবলিতে বলেই গেছে মেয়েদেরকে 3-4টে জিনিস করতে নেই। কেন না দেখবেন এখন কলিযুগে হয়েছে, মা আমার মাকেও দেখেছি, আমার বাবার পাতে ভাত খেতে, এঁটো ভাত, বাবা মাঠ থেকে যখন আসতো ভাত মা বসে থাকতো, বাবা খেলে খাবে, তাও সেই পাতে, মধ্যিখানটাই খাওয়া চলছিল। তারপরে মা এমন ভগবান রোগ দিল, আমাদেরও স্ত্রীরা এসে আমাদের পাতে খাচ্ছিল। তারপরে বলছে করোনা হয়েছে নাকি, দেশে দেশে ঘুরছো, কীর্তন করছো, আমি মরবো। আমার সে বাঁচবে, আমাকে মরতে বলছে। হ্যাঁ, তাহলে খাওয়াটা উঠে গেল। আর কি মা দেখবেন বেশি করে টিপে টিপে ভাত নিবে, বাড়িতে যেদিন থাকবে একসঙ্গে খাওয়া দাওয়া করি তো সবাই, এবারে সে খেতে পারবে না, আমার পাতে কম দিবে, আমি যেগুলো খাবো আমাকে কম দিবে, দিয়ে বলবে দেখো সরু চালের ভাত কেনা চা, তুমি কত চিৎকার করো, কত গান করো, রাত জাগো, কত মশা মাছি খাই বলো, ভাতগুলো ফেলে দেবো, তুমি দুটি নিয়ে নাও। আমার স্বামীর প্রসাদে জয়দেব দিত পদ্মাবতীকে, পদ্মাবতীকে,
আরে কলি যুগে পদ্মাবতীর পশা জয় দেব যে পাচ্ছে, জয় দেব যে পাছে। মনে কিছু করবেন না মায়েরা, এই যে চরণ পরশ থেকে গেলে নিজের লোক তো। বিবাহ যখন হয়েছিল হাতে হাত রেখে বাবা নারায়ণ শিলাকে রেখে সাক্ষী রেখে আগে নারায়ণের সঙ্গে বিয়ে হয়েছে। নারায়ণের ব্রাহ্মণ মন্ত্র বলে তারপরে কিন্তু আমি আমার স্ত্রীকে গণ্য করেছি। আমাকে লাথি মারা মানে নারায়ণকে মারা, আমাকে এঁঠো খাওয়ানো মানে নারায়ণকে খাওয়া। তখন সেখানে প্রতিজ্ঞা করাই হয়েছে। একটা গ্রামে আপনি লক্ষ্য করে দেখুন, ওই মহা পাপের জন্যে এখন কলিযুগে প্রত্যেকটা গ্রামে লক্ষ্য করে দেখবেন বৈধব্য মহিলা কটি আছে আর স্ত্রী মেয়ে কটি আছে। ওই এঁটো ভাত খাওয়ার জন্য স্বামীর আয়ু কেড়ে দিচ্ছে। এখন আলতা পরা তো উঠেই গেছে, হ্যাঁ আলতা পরা উঠেই গেছে। সিঁদুর যদিও পড়ছে, আবার আমার স্ত্রী এমন ভাবে লিখছে ঘরে যে চিনতে পারবো না আই বড় না বিয়ে করেছিলাম। ওমা এইগুলো বজায় রাখবে, এগুলো হিন্দু ধর্মের সনাতন ধর্মের আমাদের লক্ষ্য। আগে করে আমরা দেখেছি ছোটবেলায় বৃহস্পতিবার হলে মায়েরা কাজের জন্য যে বারে কোনো আলতা সিঁদুর পরতে পারু নাই পড়ু, বৃহস্পতিবার আলতা সিঁদুর পরবে। এখন কোন বার কি বার তাদের কোনো খেয়ালই নেই। যাই হোক, আমার এখানে গৌরী মা বলছে তিনটি আমার এই অপরাধ স্বামী সাথে। নারদ বলছে তোমার স্বামীর নাম জানো? এবারে মায়েদেরকে বলি আপনারা স্বামীর নাম জানেন? হ্যাঁ নাম জানেন? নাম বলেন তো, বলেননি? বাস ওইটুকুন বলে দিবেন, তারই 16 কলা পূর্ণ হয়ে যায়। স্বামীর নাম ধরতে নেই। স্বামীর নাম ধরলে কি হবে মা? না স্বামীর নাম ধরলে অকাল বৈধব্য যন্ত্রণা, উচ্ছিষ্ট প্রসাদ ভক্ষণ করলে অকাল বৈধব্য যন্ত্রণা। তাই গৌরী মা বলছে আমার স্বামী তো অনেক নাম, মহাদেবের তো অনেক নাম। বলছে আমার তো স্বামীর অনেক নাম। এখন গৌরী মা বলছে অনেক নাম, আর এদিকে আমার দেবর্ষি চিন্তা করছে আমার মামারও তো অনেক নাম। বাবা মহেশ্বরের অনেক নাম নাই, চিন্তা করছে যদি আমার স্বরে স্বরে মিলে যায় তাহলেই বিয়ে ঘরটা করে দেবে। বলছে ও গৌরী মা তোমার স্বামী 2-4টে নাম বলো। না বলবো? তাহলে শুনুন, আগো কেউ বা ডাকে তারকেশ্বর, আবার কেউ বা বলে যোগেশ্বর, আর কেউ বা ডাকে তারকেশ্বর, কেউ বা ডাকে যোগেশ্বর, আবার কেউ বা বলে ওগো পাতালেশ্বর না, আর কেউ বা ডাকে পাতালেশ্বর না, আবার কেউ বা বলে বটেশ্বর, আরে কেউ বা বলে বটেশ্বর, আবার কেউ বা বলে চন্দনেশ্বর, আরে কেউ বা বলে বটেশ্বর, আরে কেউ বা বলে পাতালেশ্বর, আরে কেউ বা বলে ঝাড়েশ্বর, আরে নিতাই গৌর হরি বলো, আরে কেউ বা বলে ঝাড়েশ্বর, নিতাই গৌর হরি বলো। আরে কেউ বা বলে ঝাড়েশ্বর। ওমা একবারে বলছে তারকেশ্বর, বটেশ্বর, ঝাড়েশ্বর, চন্দনেশ্বর, পাতালেশ্বর, যত শিবের নাম আছে
যখনই বলেছে গিরিরাজকে, বলছে গিরিরাজ আমি আর থামবো না, আর হচ্ছে আপনার মেয়ের সঙ্গে আমার কৈলাসপতি মহাদেবের কি বিবাহ দেবে? গিরিরাজ বলছে বাবা আমার মেয়ের সঙ্গে মহাদেবের বিয়ে হবে, আমি কি না বলতে পারি গো? আমি না বলতে পারি? না না না। বলছে দেখো শুনুন, আমি এক মন্তর থাকবো না, 1 ঘন্টাও থামবো না, আজকে রাত্রে বিবাহ হবে, আপনি সব জোগাড় করে রাখুন, আমি বর আনতে যাচ্ছি। দেবর্ষি নারদ চলে গেল বাবা কৈলাস, আর কৈলাসে গিয়ে মহাদেবকে বলে আর মহাদেবকে নিয়ে আসছে। আর ঠিক সন্ধ্যেবেলা এখানে কনেকে সাজাচ্ছে যত সখীরা, আর মহাদেবকে সাজিয়ে আনছে মা কি দিয়ে? কারণ এখন তো এ তো অনন্ত নীলা আদি নীলা, তাই মহাদেব কোথায় বসে থাকতো? শ্মশানে। তাই এক মুঠি শ্মশানের ছাই ভস্য নিয়ে আর দেবর্ষি নারদ মহাদেবকে সাজাচ্ছে। কেমন হবে গো? ওমা এক মুষ্টি মহাদেব শ্মশানের ছাই নিয়েছে, আর ছাই নিয়ে কি করছে? সাজাচ্ছে। আর পদকর্তা তাদেরকে পদ বর্ণনা করছে। কি বলছে গো? আমার কি বলছে? আরে ছাই ভস্য দিয়ালার ওগো সাজাইতে লাগিল, আরে ছাই ভস্য দিয়ানারা সাজাইতে লাগিল, ছাই ভস্য দিয়ালার সাজাইতে লাগিল, আর ছাই ভস্য দিয়ানারা সাজাইতে লাগিল, আরে অনন্ত ভুজঙ্গ নাগে ব্যাঘ্র চর্ম বাঁধিল, আর অনন্ত ভুজঙ্গ নাগে ব্যাঘ্র চর্ম বাঁধিল, ওগো হাতে দিল ত্রিশূল ডম্বু, হাতে দিল ত্রিশূল ডম্বু, ওগো হাতে দিল ত্রিশূল ডম্বু, আরে হাতে দিল ত্রিশূল ডম্বু, আরে গলে দিল রুদ্রাক্ষ মালা, আরে হাতে দিল ত্রিশূল ডম্বু। বাবা এদিকে বাঘের চামড়াটা বেঁধেছে বাবা অনন্ত অনন্ত ভুজঙ্গ নাগ দিয়ে। আর অনন্ত ভুজঙ্গ নাগ দিয়ে মা কি করেছে? বেঁধেছে ফোনাটাকে বাবা সামনে করে দিয়েছে। চিন্তা করছে অনেকদিন গন্ডগোল লাগানো হয়নি, বিয়ে ঘরে একটু লাগিয়ে দেবো, যা হবে হবে। কি লাগাবো না? মামাকে পুরো ন্যাংটো করে দেবো, আর যেতে যেতে একটা ঈশ্বর মূলের কাছে শিকড় তুলে নেবো, বরণডালায় দিয়ে দেবো, আর এখানে অনন্ত ভুজঙ্গ নাক দিয়ে বাঁধা আছে, সাপ গন্ধই সরে পালিয়ে যাবে, আর বাঘ ছোটা পড়ে যাবে, মামা ওখানে হ্যারাসমেন্ট। এই বলে কি করেছে? সাজিয়ে নিয়ে আর বিষপৃষ্ঠে করে নিয়ে চললেন কোথায়? না গিরিরাজের ভবনে। আর তাদেরকে পদকর্তা পদ বর্ণনা করলেন। কি বলছে গো? আরে বিষপৃষ্ঠ চরিতারা করে আহরণ, আরে বিষপৃষ্ঠে চরিতারা করে আহরণ, আরে বিষপৃষ্ঠ চরিতারা করে আহরণ, আরে বিষপৃষ্ঠ চরিতারা করে আহরণ, আরে গিরিরাজের গৃহেতে যে দিল দর্শন, আরে গিরিরাজের গৃহেতে দিল দর্শন। ওমা, এরকম রাস্তা দিকে আসছে জোর করে করে, আর সব বরযাত্রীগুলো এসছে, সব ভূত। তো ভূতেরা কি করছে? নিচে দিকে মাথা করেছে, উপর দিকে পা করেছে, সব কালো কালো লাগছে। হ্যাঁ, আর বিয়ে করে সব মেয়েরা বলছে এ দিদি এগুলো কে গো? এগুলো কি গো? কোনো কালো কালো কেমন লাগছে, নিচের দিকে মাথা উপর দিকে পা। হ্যাঁ, সব তো ভূতেরা আসছে বরযাত্রী। আর এখানে আমার গৌরী মাকে কি করছে? মনের আনন্দ সাজাচ্ছে তার সখীরা। রাজার মেয়ে তোমার, তাই মনের আনন্দে সাজাচ্ছে, পদকবি পদ লিখছে। কি বলছে গো? মনানন্দে সাজায় দেয় গৌরী মা, আরে মনানন্দে সাজায় দে গৌরী মা, মনানন্দে সাজায় দে গৌরী মা, ওগো পরাইবে না রশি শাড়ি, খোপাই দিল বেল করি, পরাইবে না রশি শাড়ি, খোপাই দিল বেল কুড়ি,
পরাইবে না রসি শাড়ি খোপাই দিল বেলকুড়ি আরে পরাইবে না রসি শাড়ি খোপাই দিল বেলকুড়ি হাতে দিল ফুলের বাজু ফুলে ফুলে সাজায় আরে হাতে দিল ফুলের বাজু ফুলে ফুলে সাজায় ও হাতে দিল ফুলের বাজু ফুলে ফুলে সাজায় আরে হাতে দিল ফুলের বাজু ফুলে ফুলে সাজায় গৌরী মা মনানন্দে সাজায় দে গৌরী মা মনানন্দে সাজায় দে গৌরী মা ওগো চরণে দিল আলতা নয়নে কাজল আর চরণেতে দিল আলতা 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 চরণে চরণে দিল আলতা চরণেতে দিল আলতা নয়নে কাজল গলেতে দিল গজমতির যে মালা আর গলেতে দিল গজমতির মালা গৌরী মা মনানন্দে সাজায় দে গৌরী মা মনানন্দে সাজায় দে গৌরী মা ওমা একবারে এদিকে গৌরীমাকে সমস্ত কিছু সাজিয়ে দিয়েছে আর সাজিয়ে দিয়ে আর একটা মেয়ে বলছে এ দিদি দেখ 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 ওগুলো কি এসছে গো ওমা তাড়াতাড়ি করছে আর আরো বিয়ে বাড়ির বিয়ে রাজবাড়ির বিয়ে তো মা প্রচুর লোকজন জুটেছে প্রচুর মায়েরা জুটেছে আরেকজন মা তাড়াতাড়ি বলছে এ দিদি ওগুলো কি আসছে বল দেখিনি দেখ 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 আর একটা মেয়ে বলছে এগুলো কে গো ওগুলো কে এসে জানিস বর এলো বলে পড়ে গেল সারা বর এলো বলে পড়ে গেল ছাড়া বর এলো বলে পড়ে গেল সারা বর এলো বলে পড়ে গেল ছাড়া এ দিদি দেখ 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 ওমা বরেসছে বলে সারা পড়ে গেছে একেবারে তাড়াতাড়ি কি করেছে মহাদেবকে নিয়ে গিয়ে সিংহাসনে বসিয়েছে আর মহাদেবকে সিংহাসনে নিয়েছে আর তাড়াতাড়ি কি করেছে এদিকে আমার গৌরী মায়ের পান চাপা দিয়ে এসে আস্তে আস্তে শুভ দৃষ্টি হলে চলে গেল আর গৌরীমা কি করেছে একটি মালা নিয়ে এসছে আর একটি মালা নিয়ে এসে মালা বদল করবে আর কানে কানে নারদ ফুসকিয়ে দিল মা বলছে এত সুন্দর মেয়ে সতী না অসতী পরীক্ষা করবে না এবারে একটি মালা নিয়ে গৌরীমা গিয়ে মহাদেবের গলায় পরাতে যাবে আর মহাদেব কি করলো একটি মাথা ছিল 5টি মাথা হয়ে গেল। ওইখানেই মহাদেবের আরেক নাম পঞ্চানন আমা গৌরীমা কি করলো বললো মহাদেব বলে না তুমি হচ্ছে আমাকে পরীক্ষা করছো ও রাজবাড়ির ভিতরে গিয়ে উনি কি করলেন 10 ভুজা দুর্গা হলেন 5টি করে মালা নিয়ে গিয়ে 5টি গলাতে পরিয়ে দিলেন আর এইবারে বরণডালাটা নিয়ে আসছে আমার মেনকা বরণ করবে জামা এবারে মায়েদের উলু দিতে হবে আর একটু শঙ্খধ্বনি বাজাতে হবে বিয়ে বাড়ি সানাই বাজবে তাই না আমা এইভাবে আসছে আমা একবারে কাছাকাছি এসে গেছে আর যখনই এসে গেছে মা ওই পেছন থেকে বরণডালায় ঈশ্বর মূলে শিকড়টা দেবর্ষী নারদ দিয়ে দিয়েছে আর এখানে বাগছালটা কি দিয়ে বাঁধা আছে অনন্ত ভুজঙ্গনা
ওমা এবার আস্তে 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 মালা বদল মানে বরণ হচ্ছে আর কি। আর দেবর্ষি নারদ বলছে মামা একবারে চোখ মুজে দাঁড়িয়ে থাকবে, তোমার শাশুড়ি এসছে মেনকা, বম বম করবে নি, যদি করো বলবে খেপাবর, তাহলে মেয়ে দিবেনি, ঘুরে পালিয়ে যেতে হবে। আর মহাদেব চিন্তা করছে বম বম করবো নি, একবারে এমন করে দাঁড়িয়ে আছে চোখ মুছে। ওমা আস্তে আস্তে এইভাবে বরণ হচ্ছে। ওমা দুবার করেছে, এবারে তিনবার বেলা পুরো বরণ ডালি নিয়ে হচ্ছে। আর যখনই পুরো বরণ ডালি নিয়ে বাবা এই কোমরের কাছে এসছে, আর ঈশ্বর মূলের গন্ধে আস্তে 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 ভুজঙ্গনাক খুলে যাচ্ছে, অনন্ত ভুজঙ্গনাক খুলে যাচ্ছে। আর যখনই এমন করে খুলে চলেছে, আর তাড়াতাড়ি এদিকে সাপ আস্তে আস্তে চলে গেছে, আর আস্তে আস্তে বাঘছালটা পড়ে গেছে। আর পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মা একবারে কি করেছে, মহাদেব তো চোখ মুজে আছে, মহাদেব জানছে এখনো বরণ হচ্ছে, যে যেমনে পারে ছুটেছে। আর মেনকা তাড়াতাড়ি দেখেই বলছে ছি 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 ছি, দেখে দেখে করিলি জামা চিরদিনের ল্যাংটা গো ল্যাংটা, তা দেখে মেনকা মাথায় দিল ঘোমটা গো ঘোমটা। বেছে বেছে করলি জামা, বেছে বেছে করলি জামাই চিরদিনের নেঙেটা লো নেঙেটা, মেনকা মাথায় দিল ঘুমটা, মেনকা মাথায় দিল ঘুমটা। বেছে বেছে করলি জামা, বেছে বেছে করলি জামাই চিরদিনের নেঙেটা লো নেঙেটা, মেনকা মাথায় দিল ঘুমটা, মেনকা মাথায় দিল ঘুমটা। সেই থেকে প্রচলন হলো আমাদের পৃথিবীতে জামাই এলে মাথায় ঢাকা দিয়ে। মায়েরা দেন তো, হ্যাঁ দেন। কাল বীরভূমে জিজ্ঞাসা করছিলাম, এক মা বলছে আমার ছেলেও যা জামাই মতো। হ্যাঁ তাহলে আমি ঘরকে গেলে আমার মাথায় ঢাকা দেয়নি, কিন্তু আমার ভগ্নিপতি এলে আমার মা মাথায় ঢাকা, তাই না? সেই থেকে আর তারপরে এখন করে তো মা এই আমার স্ত্রী আর যে জামাই টামাই হবে যে মাথায় ঢাকা দিবে, বাবা চুল কোথায় কেটে কেটে তো পার্লারে আর রাখে, এই দিলেই তো করিয়ে যাচ্ছে, দিলেই তো করিয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ তাই বলছে আমাদের জামাইও ছেলেও। হরি বল হরি বল। ও মা এদিকে কি করলো না, পরম ব্রহ্মা আমার কি করলো, আসলো এবং বিবাহ সমতুল্য যোগ্য স্থানে আমার বরকে দাঁড় করাচ্ছে। এদিকে চিন্তা করছে, লগ্ন বয়ে যাচ্ছে, দেবর্ষি নারদ মনে মনে ভাবছে, আর মামা যে ভঙ্গি করে চোখ মুজে দাঁড়িয়ে আছে, ওর কাছকে কি করে যাব। সবাই তো যে যেমন পারে ছুটে পালিয়ে গেছে। এবার এখন মহাদেব তো চোখ মুজে দাঁড়িয়ে আছে, মনে করছে এখনো বরণ হচ্ছে। হ্যাঁ আর দেবর্ষি নারদ উল্টো দিকে তাকিয়ে বলছে ও মামা, ও মামা, ও মামা। মামা 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 করে এই জায়গাটাই হাত দিয়েছে। এই জায়গাটা যখনই হাত দিয়েছে বলছে মামা বরণ হয়ে গেছে, তোমার শাশুড়ি চলে গেছে, সবাই পালিয়ে গেছে, তুমি একবার নিজের দিকটা তাকিয়ে দেখো। আর যখনই এমন করে ভোলেনাথ নিজের দিকে তাকিয়ে দেখছে, পুরো বাবা উলঙ্গ। দেবর্ষি নারদ বলে চুপ করা, এতখানে বম 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 বম। এরা শুনতে পেলে বলবে খেপাবর, মেয়ে দিবেনি, এক্ষুনি ঘরে যেতে হবে, কত দূর থেকে এসেছে, চুপ কর। তাড়াতাড়ি বললো পুরোহিত মশাই, ব্রহ্মাকে বললো ব্রহ্মা আপনি বিয়ের লগ্ন দেখুন আর সমস্ত কিছু কোনাকে নিয়ে আসুন। আমার কি করলেন, যুগলে নিয়ে এসে দাঁড় করে দিলেন। পরম ব্রহ্ম কি করছে বাবা, মন্ত্রপ্রত করে আমার হর পার্বতীর যুগলে দাঁড় করিয়ে আমার মন্ত্র করে বিবাহ দিলেন। এই তা দেখে পদকর্তা বলে বর্ণনা করলেন, কি বললে গো, আরে ব্রহ্মলোকে ব্রহ্মা তিনি ওগো বিবাহ যে দিল, আরে ব্রহ্মলোকে ব্রহ্ম যিনি বিবাহ যে দিল, ওগো ব্রহ্মলোকে ব্রহ্মা তিনি
বিবাহ যে দিল। হরে ব্রহ্মলোকে ব্রহ্ম যিনি বিবাহ যে দিল। আরে হর পার্বতী যুগল মিলন আমার লীলা সঙ্গ হইল। আরে হর পার্বতী যুগল নীলা সাঙ্গ যে হইল। আমার যুগলে যে দাঁড়াইল। আরে যুগলে যে দাঁড়াইল। আজ হর পার্বতীর যুগল আরে মিলন যুগলে যে দাঁড়াইল। হর পার্বতীর যুগল আরে মিলন যুগলে যে দাঁড়াইল। প্রেমানন্দে হরি বল যুগলে যে দাঁড়াইল। আরে ঊর্ধ্ব উপরে পুষ্প হলো। যুগলে যে দাঁড়াইল। আরে স্বর্গ হইতে পুষ্প বর্ষণ আরে হলো। যুগলে যে দাঁড়াইল। আরে নিতাই গৌর হরি বলো। যুগলে যে দাঁড়াইল। আরে নিতাই গৌর হরি বলো। আরে যুগলে যে দাঁড়াইল। আরে নিতাই গৌর হরি হরি বলো। বলে যুগলেতে দাঁড়াইল। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। হরে রাম 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 হরে হরে।